আয়ুষ, এই বাড়িতে তুতুলকে আমি বোধহয় সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম। আমার হারানো মেয়ের প্রতিচ্ছবি আমি তার মধ্যে খুঁজে পেয়েছিলাম। এই কথা অন্তত তুমি নিজে জানো। কিন্তু তা বলে তুতুলের যে কোনো অন্যায়কে মুখ বুজে মেনে নেব তা তো হতে পারে না। তুতুলের অন্যায়কে মেনে নিয়ে আমি তোমার ক্ষতি স্বীকার করে নেব কি করে? আমি তুতুলকে যেমন ভালোবেসেছি আমি তো তোমাকেও ভালোবেসেছি। আমি এইটুকু থেকে তোমাকে বড় হতে দেখেছি বাবা। আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমি তাই বলছি, এই বুড়ো লোকটার কথা শোনো বাবা। এই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। আমি বলছি এতে তোমার মঙ্গল হবে, এতে তোমার ভালো হবে। মিতুলের মতো একটা মেয়ের বড় দরকার এ বাড়ির। মিতুলের মতো একটা মেয়ে বাড়িতে এলে সংসারটা বাঁচবে, পরিবারটা বাঁচবে, পরিবারটা আবার হেসে উঠবে। তুমি তোমার শিল্প আবার সুস্থ মনে করতে পারবে। তুমি কেন বুঝতে পারছো না? এই জীবন, যে জীবন তুমি কাটাচ্ছ, সেই জীবন তুমি কখনো চেয়েছো? এইভাবে ঘুরে ঘুরে বিচ্ছিন্ন হয়ে বেড়ানো এই জীবন কি তোমার সাজে? আমি তাই বলছি তোমাকে, তুমি লক্ষ্মী যেচে এসেছে বাবা, হাতের লক্ষ্মী, তুমি এভাবে পায়ে ঠেলো না। ওকে এই মুহূর্তে বেরিয়ে যেতে বলুন বাড়ি থেকে। জাস্ট গেট লস্ট। আর কখনো এই বাড়িতে আসবে না তুমি। ঠিক আছে, আমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি আর কখনো তোমার বাড়িতে আসবো না। এইবার তুমি আমার কাছে আসবে আয়ুষ। ছোট মুখে আমি একটা বড় কথা বলছি। আমি হয়তো তোমার মতো তো নামি দামি মানুষ নই আয়ুষ, কিন্তু আমার একটা আত্মসম্মান বোধ আছে। আমি কোনো অন্যায় করিনি, অন্যায় করেছ তুমি। দিনের পর দিন অকারণে তুমি আমাকে বারে বারে অপমান করেছো আয়ুষ, বারে বারে অপমান করেছো। এর দাম তোমায় দিতে হবে, দিতেই হবে। দুটো আসবো? দেখ, আমি তখন তোর সাথে ভালো করে কথা বলতে পারিনি, খারাপ ব্যবহার করে ফেলেছি, কিছু মনে করিস না। আসলে আমরাও তো নানা রকম চাপের মধ্যে রয়েছি, আর তোর মাও না এই টেনশনটা নিতে পারছে না। ডুডু, তোমরা কি চাও বাবা? আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? মা টেনশনটা নিতে পারছে না বলে যা খুশি তাই বলতে পারে। আচ্ছা বাবা, বিয়েটাকে একটা ছেলে খেলা? তুতুলের ওপর আমার রাগ হতে পারে, হয়তো ওর এই ভয়ানক অপরাধের জন্য আমি কোনোদিন ওর সাথে আর কোনো সম্পর্কই রাখবো না, কিন্তু তা বলে আমাকে একটা বিয়ে করতে হবে, তাও আবার ওর দিদিকে? কখনো না বাবা। আচ্ছা বাবা, বিয়েটা করার জন্য একটা তো মন লাগে, আর শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমি এটা করতে পারি না বাবা। সেই মনটা আছে বলে তোমার মনে হয় আমার? আর যদি প্রমাণ হয়ে যায় যে তুতুল ডেলিভারিটলি তোকে ছেড়ে চলে গেছে, তোর কাছে থাকতে চায় না বলে চলে গেছে, তখন কি করবি?
বল তখন কি করবি? প্রমাণ তো এখনো হয়নি বাবা। প্রত্যেকটা কথাই তো আমরা আমাদের ধারণা থেকে বলছি। মাঝখানে ওর জীবনে কি হয়েছে কি না হয়েছে আমরা তো কিছুই জানি না। ও কিসের মধ্যে দিয়ে গেছে আমরা কিছুই জানি না। তাই শুধুমাত্র চলে গেছে বলে ওর সম্পর্কে একটা কোনো মন্তব্য আমি করে দিতে পারি না বাবা। ঠিক আছে, মেনে নিলাম তোর কথা। দেখ ডোডো, পৃথিবীটা এখন অনেক ছোট হয়ে গেছে। আমি মনে মনে বিশ্বাস করছি তুতুলের খবর আমরা অচিরেই পেয়ে যাব। সবাই যা বলছে তাই যদি ঠিক হয়, তুতুল যদি অন্য কারোর সঙ্গে গিয়ে থাকে, অন্য কাউকে বেটার অপশন বলে ও যদি তোকে ছেড়ে চলে গিয়ে থাকে, আমি বিশ্বাস করি না বাবা। তুতুল যদি অন্য কারোর সঙ্গে গিয়ে থাকে, অন্য কাউকে বেটার অপশন বলে ও যদি তোকে ছেড়ে চলে গিয়ে থাকে, আমি বিশ্বাস করি না বাবা। আমি বিশ্বাস করি না তুতুলের পক্ষে এরকম কাজ করা কখনো সম্ভব হবে। তোর বিশ্বাস তোর কাছে রাখ, আমি আমার কথা বলছি। তুই তো অনেক কিছু বিশ্বাস করতিস না ডোডো। তুতুল যে তোকে ছেড়ে চলে যেতে পারে এ কথা কি তুই বিশ্বাস করতিস? তাও তো ঘটেছে। এখন তুই বল, আমি যা ভাবছি যদি সেটা ঘটে তাহলে তুই কি করবি? তখন তোমরা যা বলবে আমি তাই করবো বাবা। যাকে বিয়ে করতে বলবে তাকেই বিয়ে করব। তুতুল ছাড়া অন্য কোনো মেয়ের কাছে তো আমার কোনো এক্সপেকটেশন নেই। তাই কে এলো কে না এলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। শুধু আমার একটু সময় দাও বাবা, প্লিজ মাকে একটু বোঝাও। ঠিক আছে, আমার ধারণা খুব শিগগিরই তুই এই খবরটা পেয়ে যাবি। আর যাতে পাস সেই চেষ্টাই আমি করব। কেন বলো তো? এখন তুতুলকে নিয়ে তোমরা এতই কনসার্ন যে ওর লাইফে ও কোথায় কি করছে সেটা নিয়ে তোমরা খোঁজ লাগাবে। তুতুলের লাইফটা আমার কাছে যেমন ইম্পর্টেন্ট, তেমনি আমার ছেলের লাইফটাও আমার কাছে কম ইম্পর্টেন্ট নয় ডোডো। আমি আমার স্বার্থেই তুতুলের খোঁজ নেব। আর হ্যাঁ, যদি দেখি যে অল্প বয়সের বিবেচনায় অবিবেচনায় তুতুল এমন কোনো মারাত্মক ভুল করে বসেছে, তাহলে পিতৃতুল্য একজন মানুষ হিসেবে আমার খারাপ লাগে। জেনে শুনে তুতুল কোনো অন্যায় করতে পারে বলে আমি আজও বিশ্বাস করি না বাবা। মানুষই বদলায় রে ডোডো। হয়তো আজ তুতুল বদলে গেছে, এটাকে মেনে নিতে হবে। এটাকে মেনে না নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই। বাবা কি হয়েছে ডোডো, বল আমাকে। আচ্ছা বাবা, ওকে আমি ভুলতে পারছি না কেন বলতে পারো আমায় বাবা? ওর জায়গায় অন্য কাউকে আমি বসাতেই পারি না। সত্যি তো, আঘাতও তো আমায় কম কিছু দেয়নি। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আমাকে কমিট করে, আমাকে প্রমিস করে সকালবেলা ঘুম থেকে ওটা আমাকে না জানিয়ে চলে গেল। এসবের তো কোনো দরকার ছিল না বাবা। ও তো আমাকে বলতে পারতো। ওর জীবনে যদি কিছু ঘটেই থাকে তো ও আমাকে বলতে পারতো। না বাবা, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। তুতুল আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যেতে পারে না বাবা। আমি ওর জীবনের বেস্ট অপশন। ইনফ্যাক্ট অপশন হিসেবে বলছি কেন, আমি ওর জীবনে কখনো অপশন হতে পারি না বাবা। ও চলে যাওয়ার রাতটা তো আমি এখনো ভুলতে পারছি না বাবা। তাহলে সব জেনে শুনে কি করে মেয়েটাকে আমি মিসআন্ডারস্ট্যান্ড করি বলো তো বাবা? আমারও তো একটা ধর্ম আছে বাবা, সেই ধর্মটাকে আমি জলাঞ্জলি দিই কি করে? সোজা কথায় সোজা ভাবনায় আমি এমন কিছু কারণ খুঁজে পাইনি যাতে ও তোকে ছেড়ে চলে যেতে পারে। দুনিয়ায় আর কোনো ছেলে তুই দেখতে পেলি না? আজ না হয় তোর ছোট বোন নেই, কিন্তু কোনোদিন যদি সে ফিরে আসে তখন কি জবাব দিবি তাকে? কি বলবি? আমি তোর সংসার গ্রাস করে নিয়েছি, আমি তোর স্বামী গ্রাস করে নিয়েছি বলতে পারবি মিতুল?